রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা আল্লাহর ভয়ে কাঁদে। দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই শ্রেণীর মানুষ যারা আল্লাহর পথে সময় কাটায়, দিন ধর্ম জানে বুঝে চেষ্টা করে বাস্তবায়নের জন্য, এরা জান্নাতে যাবেই। তিন, গাজাতান মাহারিমিল্লাহ, ওই চক্ষু, যে চক্ষু বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায়, এবার তো আপনি বড় বিপদে। টিভি তো না দেখলে আপনি থাকতে পারেন না। তাহাজ্জুদ পড়ে বসে আছেন, মাথায় টুপি ঠিকই আছে, কিন্তু টিভিটা চালু করে বসে আছেন ল্যাংটা মেয়ের সামনে, এবার বুদ্ধি। আল্লাহ রাসূল বলছেন যে ওই শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যারা বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায়, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে। টিভি তো দেখছি, ওখানে চক্ষু নিচু আছে, কি আছে ওখানে? দুইজনই তো মুখামুখি। যে মেয়েটা ল্যাংটা পতিতালয়ের মেয়ে, ও টিভিতে এসেছে, ও জানছে সারা পৃথিবীর লক্ষ কোটি পুরুষ আমার সামনে আছে, এটা ও জেনে দাঁড়িয়েছে টিভিতে। আর আপনিও জানছেন যে চালু করছি তাকে দেখার জন্য, গান কি আছে তাকে দেখবো। আল্লাহ রাসূল বলছেন ওই মানুষ জান্নাতে যাবেই, ওই মানুষ জান্নাতে যাবেই, ওই মানুষ জান্নাতে যাবেই যে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে। কাজটা কত কঠিন। বাজার কিন্তু দখল করেছে আপনার মেয়ে, চক্ষু কিভাবে নিচু করে চলবো? ওটা কিন্তু হিন্দুর মেয়ে নয়। বাজারে যেটা হেঁটে বেড়াচ্ছে ওটা কিন্তু হিন্দুর মেয়ে নয়। বাজার দখল করেছে কিন্তু আপনার মেয়ে, আপনার স্ত্রী, ওটা ইহুদির মেয়ে নয়, ওটা খ্রিস্টানের মেয়ে নয়। জিজ্ঞাসা করেন দেখেন গিয়ে, ও বলবে যে আমার বাপ মুসলমান, আহমদ আমার বাপের নাম, তাহলে ও মুসলমানের বাচ্চা, ওটা আপনারই মেয়ে, ওটা হিন্দুর নয়, ওটা ইহুদির নয়, ওটা খ্রিস্টানের নয়, ওটা আপনার কাপুরুষতার ফাঁকে এটা হয়েছে। ও গেল কেন ওখানে? আমি আপনার মেয়ের কারণে রাস্তায় চলতে পারি না, আমি চক্ষু নিচু করবো কি করে? আল্লাহ রাসূল বলছেন ও জান্নাতে যাবেই যে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে। যুবক, ভাবির সাথে গল্প করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে পারো না, ভুল হিসাব। রাত দিন টিভিতে ল্যাংটা পতিতালয়ের মেয়েকে দেখে তুমি জান্নাত কিনতে পারো না, ভুল হিসাব। তুমি বুঝেছ ঠিক, কাজ করোনি, তোমাকে এই পথ থেকে ফিরে আসতেই হবে, জরুরি। মসজিদের মুসল্লি, আপনি দিনী ভাই, আপনাকে অনুরোধ করে বলতে চাই, আপনি বিশ্বাস করুন ভুল হচ্ছে, বিশ্বাস করুন আপনার ভুল হচ্ছে। দেখুন, বিশ্বাস করুন আপনার ভুল হচ্ছে। হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যায় না। হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যায় না। শ্বাস বন্ধ হয়ে গেলে আপনি পাপ ঠেকাতে পারবেন না। অতএব আজকে মসজিদ আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেন, আমি জান্নাত কিনবই যে কোনো মূল্যে ইনশাআল্লাহ। অতএব জান্নাত কেনার জন্য যা করা লাগে তা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন।